দিনের দাবিকে, দিনী আন্দোলনকে তিনি জাগিয়ে রাখছেন। আল্লাহ ভাই এইভাবে রাখছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো আল্লাহ ভাই বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। আজকে আল্লাহ ভাই আমাদের যে বিদায় দান করলেন আল্লাহ ভাই মুক্তির মাধ্যমে, এজন্য আমরা আল্লাহ ভাইকে আরো বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো। কারণ আল্লাহ ভাই আমাদের শিখতে দিয়েছেন, যদি শুকরিয়া আদায় করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ ভাই আরো সামনে আরো বড় করে বিদায় আল্লাহ পাক দান করবেন। এই জন্য আমাদের দায়িত্ব হবে, কর্তব্য হবে বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করা। হ্যাঁ, আইন কাফারতুম, আল্লাহ আবার বলছেন, যদি তোমরা অস্বীকার করো আমার নিয়ামতে, আমার আমার নিয়ামত যদি অস্বীকার করো, কাফারতুম লাযিদান্নাকুম, তাহলে আমি লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছেন তোমরা অস্বীকার করো আমার নিয়ামতকে তাহলে জানে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। তাই এখন আমাদের এখানে আনন্দের কিছু নাই, আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করতে হবে। আমি শেষে যে কথা করতে চাই, আমাদের আল্লাহ ভাই যে ফিরে আসলেন, তিনি একটা কথা কিন্তু আজকে সাহাবায়ে বলছেন, শেষের দিকে বলছেন, তিনি বলছেন যে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে, এই সরকারের সর্ব যে শুরু, যে আজকে তারা মানবতা বিরোধীর নামে যে মানবতা হত্যা করছে, এর চেয়ে বড় অপরাধ আর এই শতাব্দীতে হয়নি। তিনি বলেছেন যে আজকে তারা আমাদের প্রতি অবিচার করেছে, অন্যায়ভাবে তারা বিচারের নামে তারা জুডিশিয়াল কিলিং করেছে। আমি অনুরোধ করবো, তিনি বলছেন আমি আশা করবো যে আমাদের দেশে যারা এই অপরাধ করেছে তাদের বিচার করা হোক। যদি বিচার না করা হয় তাহলে এই অপরাধের যাতে অব্যাহত থাকবে। এই জন্য আজকে আমাদের দাবি এখান থেকে যে যারা এই অন্যায় বিচার করেছে, যারা এই বিচারক ছিলেন, সাক্ষী ছিল, যারা আবিষ্কার ছিল, হুকুমদাতা ছিলেন, প্রতিকটা ছিল, সমস্তদেরকে আসামি করে এই বিচারের একটা আমাদের শিশু বলছেন যে রিপোর্ট একটা গঠন করে পূর্বেকার বিচারকে পুনরালোচনা করতে হবে। এর সঠিক ছিল না, এই রিপোর্টটা আমাদের নাই, আইনটা পাশ করা হোক এবং রিপোর্ট গঠন করে এই আন্তর্জাতিক আদালতের বিচারটা রিপোর্ট করা হোক। তাহলে আমরা সমস্ত আমাদের বাচ্চাকে তাদের হত্যা করা হয়েছে বিচারের নামে, তাদের বিচার আপনার ফিরে পাবো আমি আশা করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের প্রতি রহমত করুক। আমি আর কথা দীর্ঘ করবো না, আমি যে কথা বলবো এই কথা আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য